আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভোরে থেকেই ভিডিওটা শুরু করলাম, কারণ হচ্ছে আজকে ভোরে উঠছি। সেই 6টার সময় আমরা হাঁটতে গেছি। 3 বোনে হাঁটতে যাইয়া অনেক প্রায় 1 ঘন্টা হাইটে আইসা তারপরে হচ্ছে চাটা খেয়ে এই যে এখানে চুলার মধ্যে আমরা সবাই বসছি। চলো আমাদের যে কোচে আপু, এখানে আমরা বসছি। ভাবির খিচুড়ি হয়ে গেছে। ছুটকিকে বলছে যে ছুটকি তুমি এতটিগুলা ডিম ভাজতে হবে। এত মোটমাট সব মিলা 12 জন, সব 12 জন মানুষের ডিম সুচি ভাজতে ভাজতে যে ভাবি খিচুড়ি টিচুড়ি রান্না করে দিয়ে গেছে। এখন সুচি হইলেও যে যে এখন খাবে, দেখি খিচুড়িটা উঁচা করেছে, ডিম ভাজা দেখেন যে যে এখন খাবে তাদের ডিম ভাজা হয়ে গেছে। দেখুন ভাজা ভাজা খিচুড়ির মধ্যে রেখে গেছে গরম থাকার জন্য। আর হচ্ছে বাচ্চারা তো এখন উঠবে না, ওরা যখন উঠবে তখন। এখন আমরা 4 জনে খাবো, 4 মহিলার বাড়ির। আমরা 3 বোন আর ভাবি খাবো। আর ওরা কেউ ঘুম থেকে ওঠে নাই, এখন মাত্র 8টা বাজে। শীতের সকালের 8টা মানে একদম ভোরই থাকে, তাই না? কিন্তু এরকম কুয়াশা নাই, শীত আছে প্রচুর। তো আজকে দেখাবো, সকাল থেকে শুরু করলাম। আর হচ্ছে কোচে আপু চলে যাবে। দেখি আজকে সারাদিন বোনদের সাথে আমার অনুভূতি গিয়ে সকালে যে হাইটে আসলাম, আমরা অনেক ভালো। হ্যাঁ, কিন্তু ডিম ভাজার দায়িত্বটা দিয়েছে তোমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর সকালটা উপভোগ আমরা করলাম। আর হচ্ছে চুলায় দেওয়ার কারণ আমরা বলছি যে চুলার মধ্যে দাও, আমরা সবাই চারপাশে বৈশা মানে তাপ করছি, একদম হাইটাই সে হাতটাতেই হয়ে গেছিল। তো আজকে টুকটাক যেহেতু সুচাপু চলে যাবা, সুচাপু চলে যাব, আবার কুচাপু চলে যাবে, আবার কয়েকদিন পর আবার সবাই একসাথে হবো ইনশাল্লাহ। তো আজকে সারাদিন আমরা ভাই বোনেরা কী করি, আর যেহেতু চলে যাব তার মানে আজকে আড্ডা আরও বেশি হবো সারাদিন। তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা সবটি একসাথে হলে এই যে উপরে নিচে কেউ অন্য রুমে যাইতে চায় না। বোনেরা সব এই উপরে নিচে বিছানা করে, এই যে নিচে বিছানা দেখেন কাপড় চোপড়ের কী অবস্থা। এখানে নিচে বিছানা করে যে কেউ যে অন্য রুমে থাকবে তা থাকবে না, ইচ্ছা মতো উপরে নিচে বিছানা করে তারপরে আমরা থাকি। দেখেন যার যার ব্যাগ ট্যাগ এইভাবেই রাখা আছে। ওই ঘরে কেউ থাকবে না, অন্য রুমে যাবে না। যে ডি এইখানে আটে সবটি এখানে শোয়া দেননি, উঠা উঠা পড়া। এখন কি যে অবস্থা এইখানে, যেটি আটে নিচে যে কজন মানুষ আটে, উপরে সবাই এই অবস্থা করে থাকে। ওই জিনান, জিনান তুমি উঠছো? হ্যাঁ আসো। রান্নার প্রস্তুতি দুপুরবেলা আমরা কাটা বাছা করে দিচ্ছি, আর ভাবে আইসা রান্না করবো। ভাবিরে কিছুটা হেল্প না করলে তো হয় না। আমরা সব সব করে এই যে সবজি টবজি কাটছে। এটা হচ্ছে মৌ আলু। এই যে আপনারা কেউ কিনেন কিনা মৌ আলু, এটা নাকি মৌ আলু। এই যে এটা হচ্ছে ভাবিদের বাসার থেকে নিয়ে আসছে মৌ আলু। এটা হলো গাছের যে আলু, সেই আলুর মতো নাকি ধরে, এটা মৌ আলু। তো মৌ আলু ভাবি নিয়ে আসে। তো আমরা বললাম যে দেখি খেয়ে দেখি কীরকম লাগে, এটা মাছ রান্না করবে। সেই জন্য আমি আর কচি আপু এই মৌ আলুটা কেটে দিচ্ছি। আজকে দুপুরেই তো একসাথে থাকা, তারপরে তো যার যার মতো চলে যাবে। আমার আঙুলগুলো নষ্ট হয়ে গেছে। আর দেখো কয়টা পর্যন্ত পায়ে মোজা থাকে, মোজা থাকে, সেজন্য বড় জুতা
মোজা দেওয়া বড় জুতা, এরকম জুতা পরলে আরাম হয়, সেজন্য এই জুতা পরে আছি। আর এই যে মৌ আলুটা কি চিনেন? দেখেন এগুলা আপনারা চিনেন কিনা, আমি এই প্রথম দেখলাম। হ্যাঁ, আমরা এই প্রথম দেখলাম এই আলুটা, কিন্তু এটা গাছের আলু যে সেটা একটু বড় বড়, কিন্তু এটা ছোট ছোট। কিন্তু খেতে নাকি আমরা যে মুখি কচু খাই, সেই মুখি কচুর মতো সম্ভবত লাগবে। ভাবি বললো ওই রকমই লাগে। তো আজকে ট্রাই করে দেখি যে মৌ আলু, মৌমাছির দেখো কতগুলো বড় বড় গুলা নাও। আমরা সবগুলো কচি বাইসা বাইসা বড়টা নাও। আহারে কচি আপুর কাটা, আমার কাটা শেষ হয়েছে। মৌ আলু আমি কুটে শেষ দিয়েছি। এই যে মৌ আলু ছোট ছোট বড়, বাহ সুন্দর মৌ আলু। এখন কচি আপু মূলো করতেছে, বড় মাছ দিয়ে মূলো আর হচ্ছে মৌ আলু দেওয়া, এক ধরনের মাছ দিয়ে আর হচ্ছে মূলা দেওয়া, আর হচ্ছে লটে শাক। এই যে ভাত দিয়ে রাখছে শাকটা, এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজবে। আর ভাবি এই যে রান্না মাছটা ভাজি করতেছে। আর সুচি আপু অবসর, সে আমাদের জুগালি দিতেছে, সে আমাদের পেয়ারা কেটে খাওয়ালো। আর টুকটাক খালা চলে গেছে। আর বাচ্চাদের ওদের একটারও শব্দ পাইতেছি না কে? ও যার যার মতো ফুলাপানেরা দুই ঘরে কার্টুন দেখতেছে। ওদের টিভি ছাড়া দিলে, কার্টুন দিলে আর ওদের কোনো শব্দ পাওয়া যায় না, একদম নিলিবিলি। হ্যাঁ কই আনতে? ওই যে সাইকেল চালাইতেছে ফুলাপান। গোসল করবো না আজকে? হ্যাঁ, তোমার গোসলের ডেট আছে? ইয়েদের ভাবির গোসল শেষ, বাচ্চাদের। হ্যাঁ দেখেন সিনান এত ই করতে পারে, এই কার্টুন দেখতে পারে। বাপ রে বাপ, এই যে কার্টুন দেখতেছে দেখেন। তুমি কার্টুন দেখলে আর তোমার কোনো কিছু মনে পড়ে না? হ্যাঁ, কার্টুন তুমি এত পছন্দ করো? ঠিক আছে, কার্টুন দেখো। এই যে এখন 11:30 বাজে। এই যে 11:30 বাজে। এই যে সেদিন যে সেওই পিঠা বানালো ভাবি, বক্সে বক্সে তোর মানে রাখা ছিল, এক এক দিন এক এক বক্স বের করে আমরা খেয়েছি। এই যে এখন এগুলা, এই পিঠাটা এখন সবাই মিলে খাবো। এখন আমরা সবাই মিলে এই পিঠাটা শেষ দিব। শেষ দিব। আবার রাতের বেলায়, বিকাল বেলায় আবার পায়েস রান্না হবে, খালি দুধের খেজুর আগুনের পায়েস। সেজন্য এইটা শেষ দিব। দেওয়া হবে। বাহ, এটা সবাই মিলে এখন আমরা খাই। আপনাদের কার খাইতে ইচ্ছা করছে চলে আসুন। এই যে দেখেন আমাদের তরকারিটা প্রায় সবাই খাওয়া শেষ, দেখাইতে পারি নাই। মৌয়ালির তরকারিটা এত টেস্ট হয়েছে যে না খেলে বুঝতে পারবেন না। খাওয়া শেষ, এগুলো বাকিটা রাতের জন্য রাখা আছে। এই যে ভাবি হচ্ছে ননদ, ও ভাবি হচ্ছে সুচি না, ভাবির ননদেরা দুই ননদ বাড়ি চলে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে, এর জন্য খালি দুধ দিয়ে পায়েস রান্না করতেছে।
এখানে 4 কেজি দুধের না হ্যাঁ 4 কেজি 4 কেজি দুধের পায়েস রান্না করতেছে। 2 না কচি আর সুচি চলে যাবে এজন্য চাউলের পরিমাণ চালের পরিমাণ কি কম, আধা পট দিছো? আধা ফুট কি 4 মুঠ। ও 4 মুঠ চাল দিছে 4 কেজিতে। 1 কেজিতে 1 মুঠ। ভাবির এই পায়েসটা রান্না করে মানে এত টেস্ট হয়। গরু দুধের গুঁড়া দুধেরটা একরকম লাগে, আর হচ্ছে গরুর দুধের যে পায়েসটা সেটাও খেতে অনেক ভালো লাগে। আর ভাবির পায়েসটা অনেক মজা হয়। আজকে আবার মিক্স করে গুড় আর নিছো? গুড় আর ও আর আজকে হচ্ছে এই গুড়, খেজুরের গুড় আর চিনি মিক্সড। খেজুরের গুড়ের ইটা দিলে কালারটা একটু হয়, লাল লাল হয়, ওইটা খুব ভালো লাগে খেতে। ঠিক আছে, এই যে রান্না করব, রান্না করতে থাক। ঠিক আছে, আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়াটা দেখাইতে পারলাম না কারণ পিচ্চিরা 5 জন ছোট বাচ্চা, আর আমরা বড় রাত আছি বলছি তো যে 12 জন মানুষ, 13 জন, আরেকটা বাড়তি দিয়ে 13 জন। তো সবাই হই হুল্লা করে, সেই জন্য দেখাইতে পারি নাই। আপনারা সবাই পাশে থাকবেন আমার। আল্লাহ হাফেজ।